মানির রাহিম। আসসালামু আলাইকুম। গত দিনকের আমার ভিডিওগুলোতে আগের আমার ভিডিওগুলোতে তো সবাই দেখেছেন। আজকে আমি নতুন ভিডিও তৈরি করছি আর এইটাতে দেখাবো যে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আচ্ছা, এই জায়গার থেকে প্রথমে যে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করে প্রথমে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। আচ্ছা, এইটার পরে যে এই 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 অক্সিলারি ভার্বের প্রথম সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করে যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করি, এরপরে যখন ডাব্লিউএইচ কোশ্চেন যোগ করি, ডাব্লিউএইচ কোশ্চেন যোগ করেও অনেক নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। তা এবার যাই আমরা যেয়ে সেগুলো দেখি কিভাবে তৈরি করা যায়। এইখানে প্রথমে বলা হচ্ছে যে যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স আসছে যে আই লার্ন ইংলিশ। এই বাক্যটাতে আই লার্ন ইংলিশ, এইটা যখন আমরা ইন্টারগেটিভ ফর্মে যাই, সাবজেক্ট যখন হচ্ছে ফার্স্ট পার্সন হয়, তখন আসে কি ডু আই লার্ন ইংলিশ। এরপরে যখন সাবজেক্ট সেকেন্ড পার্সন থাকে তখন সেই করা হয় ডু ইউ লার্ন ইংলিশ। থার্ড পার্সন প্লুরাল হলে ডু দে লার্ন ইংলিশ। যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন করা হচ্ছে ডাজ শি লার্ন ইংলিশ। যখন থার্ড পার্সন সিঙ্গুলার থাকছে হি দিয়ে করা হচ্ছে ডাজ হি লার্ন ইংলিশ। এভাবে আমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, যে ডাজ, ডাজ, ডু, এগুলো ব্যবহার করে। আচ্ছা, এইটার সঙ্গে আমি এইটা প্লাস করে দেখিয়েছি কি যে যখন আমরা হচ্ছে যে হোয়াই দিয়ে তৈরি করতে পারি, যে হোয়াই ডাব্লিউএইচ কোশ্চেনটা যোগ করে হোয়াই ডু আই লার্ন ইংলিশ। হোয়াই ডু আই লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি শিখি। হোয়েন ডু আই লার্ন ইংলিশ, হোয়ার ডু আই লার্ন ইংলিশ, হাউ ডু আই লার্ন ইংলিশ, হোয়াই ডাজ আই লার্ন ইংলিশ, হুম ডু আই লার্ন ইংলিশ। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আবার ব্যবহার করতে পারি। হোয়াই, যে হোয়াই ডাজ শি লার্ন ইংলিশ, হুম ডাজ শি লার্ন ইংলিশ, হাউ ডাজ শি লার্ন ইংলিশ, হোয়ার ডাজ শি লার্ন ইংলিশ, হোয়েন ডাজ শি লার্ন ইংলিশ, হোয়াই ডাজ শি লার্ন ইংলিশ। এভাবে এই প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহার করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। এটা কোনটার ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আমি এইখানে সকলের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা মনে করে দেওয়ার জন্য আবার বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা মনে করে দিই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে কি সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট। এখানে আসছে অ্যাসার্টিভ একটা সেন্টেন্স যে আই অ্যাম লার্নিং ইংলিশ। এটাকে যখন ইন্টারগেটিভ ফর্মে করা হচ্ছে যে প্রথমে আসবে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি যোগ অবজেক্ট। এটাতে আসছে যে যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করছি, যে অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে নিই, অ্যাম আই লার্নিং ইংলিশ, তার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একই যে আর ইউ লার্নিং ইংলিশ, থার্ড পার্সনে আর দে লার্নিং ইংলিশ, থার্ড পার্সন ইজ শি লার্নিং ইংলিশ, থার্ড পার্সনে ইজ হি লার্নিং ইংলিশ। এটার সঙ্গে যখন যোগ করা হচ্ছে ডাব্লিউএইচ, তখন বলছে হোয়াই, যেমন হচ্ছে হোয়াই অ্যাম আই লার্নিং ইংলিশ, কেন আমি ইংরেজি শিখছি। হোয়েন অ্যাম আই লার্নিং ইংলিশ, হোয়ার অ্যাম আই লার্নিং ইংলিশ, হাউ অ্যাম আই লার্নিং ইংলিশ, হুম অ্যাম আই লার্নিং ইংলিশ, হাউ আর দে লার্নিং ইংলিশ। এভাবে আরও যোগ করা যাচ্ছে যে হুইচ আর দে লার্নিং ইংলিশ, হোয়াই আর দে লার্নিং ইংলিশ। এভাবে যতগুলো ডাব্লিউএইচ থাকবে সেখানে ডাব্লিউএইচটা যোগ করে দিলে নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে সামঞ্জস্যপূর্ণ ডাব্লিউএইচটা ব্যবহার করতে হবে। এরপরে যে আসছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে
স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, ভার্বের তৃতীয় রূপ থাকবে অবজেক্ট। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে উদাহরণ আসছে যে আই হ্যাভ লার্নড ইংলিশ। এটাকে যখন অক্সিলারি ইন্টারোগেটিভ ফর্মে নিচ্ছি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V3, আর পারফেক্ট টেন্সে যখন হচ্ছে যে ফরমেশনে আসছে যে ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব প্রথমে ফার্স্টে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V3 অর PP, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন হ্যাভ আই লার্নড ইংলিশ, হ্যাভ ইউ, ফার্স্ট পার্সনে হ্যাভ আই লার্নড ইংলিশ, সেকেন্ড পার্সনে হ্যাভ ইউ লার্নড ইংলিশ, থার্ড পার্সনে হ্যাভ দে লার্নড ইংলিশ। থার্ড পার্সন যখন প্লুরাল ফর্মে, তারপর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ শি লার্নড ইংলিশ। এরপর থার্ড পার্সন যে বলা হচ্ছে যে হির ক্ষেত্রে হ্যাজ হি লার্নড ইংলিশ। ওকে, এইটাকে যখন আমরা হচ্ছে WH দ্বারা যুক্ত করছি, WH দ্বারা যুক্ত করলে সবগুলো WH এখানে যোগ করা যাবে। যেমন হচ্ছে যে হোয়েন দ্বারা করলে হোয়েন হ্যাভ আই লার্নড ইংলিশ, হোয়ার হ্যাভ আই লার্নড ইংলিশ, হাউ হ্যাভ আই লার্নড ইংলিশ, হাউ হ্যাজ শি লার্নড ইংলিশ, হোয়াই হ্যাজ শি লার্নড ইংলিশ। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা লাস্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে প্রথমে সাবজেক্ট থাকবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, পরে ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস ফর বা সিন্স প্লাস অবজেক্ট। এই জায়গায় প্রথমে আসছে যে ইন্টারোগেটিভ ফর্মে অক্সিলারি ভার্বটা ফার্স্টে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস ভার্বের সাথে V1 প্লাস আইএনজি প্লাস ফর বা সিন্স যোগ অবজেক্ট। উদাহরণ এক্সাম্পলে দেওয়া হচ্ছে যে হ্যাভ আই বিন লার্নিং ইংলিশ ফর 2 hours, পরটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। থার্ড পার্সনের প্লুরালে বলা হচ্ছে যে হ্যাভ দে বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। থার্ড পার্সন সিঙ্গুলারে বলা হচ্ছে হ্যাজ শি বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। পরটা বলা হচ্ছে যে হ্যাজ শি বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। আচ্ছা, এইটার ক্ষেত্রে যখন WH যোগ করা হয়, WH যোগ করলে আসছে যে হোয়াই হ্যাভ আই বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। এখানে বলছে হু বা এখান থেকে হচ্ছে হোয়েন হ্যাভ আই বিন লার্নিং ইংলিশ ফর 2 hours, হোয়ার হ্যাভ আই বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। এভাবে নতুন নতুন সেন্টেন্স আমরা তৈরি করতে পারি।